গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার গলার অবস্থা খুবই খারাপ, তবুও যতটুকু পাচ্ছি ততটুকু দিয়ে ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি। তো আজকের দিনটা হচ্ছে শনিবার, আর আজকের দিনের স্পেশাল ব্যাপার এটাই হচ্ছে যে ওই যে কালকে তোমরা ভিডিওতে দেখেছো আমার মেয়ের অনেক আনন্দ, বোটানিক্যাল গার্ডেনে ওদেরকে নিয়ে যাবে, তো সেই জন্য তো রোজের নিয়ম অনুযায়ী আমি সকাল সকাল উঠে এখানে রান্নাঘরে চলে এসেছি মেয়ের ব্রেকফাস্ট তৈরি করতে, টিফিন তৈরি করতে, সাথে আমাদের চা তৈরি করতে। কিন্তু আজকে আরও একটা ঝামেলা হচ্ছে, ব্রেকফাস্টের পরিমাণটা অনেকটা বেশি। কারণ হচ্ছে যেহেতু সবাই একসাথে যাচ্ছে, তো আরও তো বাচ্চাগুলো আছে, শুধু আমার মেয়ের জন্য করে দেবো সেটা তো হয় না, সবাই এক জায়গায় বসে খাবে, একটু আনন্দ করবে, তো সেই জন্য একটু বেশি করেই সমস্ত কিছু করব। তো এইদিকে সবজিগুলো ভেজে নিচ্ছি চাউমিন করব বলে, আর ওইদিকে চাটাও বসিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বাইরে কত কুয়াশা, প্রচণ্ড কুয়াশা পড়েছে এই শনিবার দিনকার। তো এখানে ভাতও করে নিয়েছি। এই ভাতটা আর কি ওই ভাত ভাজা ফ্রাইড রাইস মতো করে দেবো আর কি, ডিম টিম সমস্ত কিছু দিয়ে। যেই সবজিটা দিয়ে চাউমিনটা করব সেখান দিয়েই খানিকটা সবজি আলাদা করে রেখে দেবো, দিয়ে ওটাকে আবার একটু ভাত ভাজা মতো করে দেবো। আর এইদিকে মেয়ে যে ভাতটা খেয়ে যাবে প্রেশারে করে নিয়েছি, সেটাও হয়ে গেছে। তো মেয়ের ঘুম থেকে উঠে স্নান টান কমপ্লিট হয়ে গেছে, তো ভাতটা এই যে এখানে বেড়ে দিচ্ছি। একদম গরম থাকে, তো একটু 2-3 মিনিট আগে না বেড়ে রাখলে মানে সাথে সাথে খাওয়া যায় না, খুব গরম থাকে প্রেশারের, মানে ভাত জানোই বেশি গরম থাকে। তো যাই হোক এখানে ভাতটা বেড়ে রাখছি, আর ওইদিকে তো সমস্ত সবজিগুলো ভাজা হচ্ছে। তো আজকে ঝামেলা ছিল এটাই যে সকাল সকাল আমাকে একটু বেশি পরিমাণে রান্না করতে হয়েছে। রান্না একই করতে হয়েছে কিন্তু পরিমাণটা বেশি, তার জন্য একটু হলেও তো সময়টা বেশি লেগেছে না। তো চলো তাড়াহুড়ো করে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। সব নিয়েছো তো? আই কার্ড পড়েছো? আই কার্ড এটা একটু ধরো তো। ওদের স্কুলের টাইমটাই যেহেতু মর্নিং, আর যে কোনো জিনিসই এরকম মর্নিং মর্নিং হয় তো সমস্যা হয়ে যায় ভীষণ। মানে নাচ গান কোনো অনুষ্ঠান যাই হোক না কেন, কোনো কিছু হলেই খুব সকাল সকাল উঠে বেরিয়ে পড়তে হয়। এমনিতে তো মানে স্কুলের টাইম হচ্ছে 8টা থেকে, আর যখন এরকম কোথাও যাওয়া টাওয়ার কিছু টাইম থাকে তখন বলবে 7টা 10-15-র মধ্যে স্কুলে এন্ট্রি করতে। তাহলে বোঝো যে আমাকে বাড়ি থেকে কত সকাল সকাল বেরোতে হয়। তো যাই হোক দুগ্গা দুগ্গা বলে তো বেরিয়ে পড়েছি। আর রাস্তার অবস্থা দেখো, সামনে প্রচুর কুয়াশা। আজকে খুব একটা ঠান্ডা নেই, কিন্তু কুয়াশা একদম ছেয়ে রয়েছে। আর এই যে দেখো কলকাতার রাস্তা, এগুলো তো দেখাই যাবে। সকাল সকাল ফুল নিয়ে বসে পড়েছে। সামনে ওই যে দেখছো দুধের ডিপো, দুধ চলে এসেছে, তো যে যার কাজে লেগে পড়েছে। বা ব্যাগটা হালকা করেছিস? দিয়েছিস ওকে? ওকে দিয়েছিস? তোমরা যাও ওই দিক দিয়ে, আমি এদিক দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এই জায়গাটা সম্পূর্ণ ওদের স্কুল ক্যাম্পাসের মধ্যেই পড়ছে। আসলে এটা তো ডিফেন্স এরিয়ার মধ্যে পড়ছে, তো এখানে প্রচুর ডিফেন্সের কোয়ার্টার রয়েছে। আর এখানে আরও 4টে স্কুল রয়েছে, মানে মেয়েদের স্কুলটা নিয়ে 4টে স্কুল রয়েছে। এই বাগানটা দেখো কতটা সুন্দর লাগছে, কত রকমের যে চন্দ্রমল্লিকা এখানে লাগানো রয়েছে, মানে আরও বিভিন্ন ধরনের ফুল রয়েছে। মানে ডিফেন্স কোয়ার্টারে এই সামনের দিকটা এত সুন্দর করে সাজানো থাকে না, যেটা দেখতে না ভীষণ ভীষণ ভালো লাগে। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের, এখানে না মেয়েদের স্কুলটা নিয়ে আরও 4টে স্কুল রয়েছে। WWA বলে একটা ইংলিশ মিডিয়াম রয়েছে, আরও 2টো বাচ্চাদের কিন্ডারগার্টেন স্কুল রয়েছে, আর এই কেন্দ্রীয় বিদ্যালয় এটা রয়েছে। 4টে স্কুল এই টোটাল এরিয়াটার মধ্যে রয়েছে। তারপরে তো বিভিন্ন সরকারি আবাসনগুলো রয়েছে, তারপরে অন্যান্য অফিসও রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে এই টোটাল ক্যাম্পাসটা। তুমি একটু ধরো না, একটু ধরে থাকো এখানটা, এদিক ওদিক করো। भाई बच्चा धीरे धीरे जाओ।
প্রথমে ছেলেগুলোকে তুললো, ছেলেগুলোর সাথে যে ছিল উনি হচ্ছে আমার মেয়েদের ক্লাস টিচার, তারপরে ওই যে দাঁড়িয়ে আছে আরেকজন মেয়ে টিচার, উনি মেয়েগুলোকে এইভাবে লাইন দিয়ে ডিসিপ্লিন মেনটেন করে বেশ তুলছে। ওদের স্কুলে এই একটা জিনিস আমি বেশ ভালো দেখি, এর আগেও তো অনেক জায়গায় মেয়ে গেছে, তো বেশ সুন্দরভাবে মেনটেন করে বাচ্চাগুলোকে নিয়ে যায় আর নিয়ে আসে। তো যাই হোক, ভালো লাগে একটা দায়িত্ব মানে নিয়ে এই যে বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে আবার সঠিকভাবে বাবা মার কাছে যে ফিরিয়ে দিচ্ছে, এই ব্যাপারটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে। নিশ্চয়ই ওনাদের হাতে অনেক বড় দায়িত্ব দেওয়া হয়। শুধু আমার বাচ্চা তো না, প্রত্যেকটা মায়ের বাচ্চাগুলো নিয়ে যায়, তারা তাদেরকে সেইভাবে সেখানে রেখে আনন্দ ফুর্তি বলো, শিক্ষার কিছু বলো, সমস্ত কিছু দিয়ে তারা আবার সঠিক টাইমে স্কুলের সামনে এসে ফেরত দিয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে। তো ওই যে হলুদ কালারের বাসগুলো আরও যে দেখতে পাচ্ছ সামনে, মানে এই মুহূর্তেই 3টে বাস ছাড়ছে, এর আগে কিন্তু আরও 2 না 3টে বাস জানি ছেড়েছে। তবে প্রত্যেকে একই জায়গায় যায়নি, কিছু চিড়িয়াখানা, কিছু বোটানিক্যাল গার্ডেন গেছে। তো ওদেরকে ওখানে উঠিয়ে দিয়ে এসে আমি বাড়ি চলে এসে আমার বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এই দিকের কাজ তো করে নিয়েছি, রান্নাঘরের অবস্থা দেখো, চিনির বয়মের মুখটা খোলা, এখানে চাউমিনটা জাস্ট করে নিয়ে গেছি, ওকে দিয়েছি, আর এসে আমরা খেয়েছি, বাদ বাকিটুকু এই যে রয়েছে, বিকেলবেলা আবার মেয়ে আসলে ওকে দিতে পারবো। ভাত বসিয়ে দিয়েছি, এখানে সয়াবিন বসিয়ে দিয়েছি। তো এগুলো করতে করতেই আর কি বাইরের কাজগুলো কমপ্লিট করেছি। তো গান চালিয়ে যেহেতু কাজগুলো করছিলাম, তো সেই জন্য এই মুহূর্তে তোমাদেরকে শোনাতে পারলাম না। তো চলো এবার রান্নাটা সারি, কারণ আবার কখন ফোন আসে যে ওরা চলে এসেছে, তখন আবার দৌড়ে আনতে যেতে হবে। যদিও ওরা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছিল, কিন্তু সেই টাইমের আগু পিছু তো হতেই পারে না। তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্না কমপ্লিট করতে হবে। আর আজকে বাজারে যাওয়ারও টাইম পাইনি, ঘরে যেহেতু সয়াবিনটা ছিল আনা, তো সেই জন্য সয়াবিনটা করে নিয়েছি। আর বিশ্বাস করবে না, বাজারে যাইনি যে, ঘরে একটা পেঁয়াজও নেই যে আমি পেঁয়াজটা দিয়ে একটু ঠিকঠাকভাবে সয়াবিনটা করব। তো চিন্তা করলাম চলো সে না হয় একটু নিরামিষ সয়াবিনই করে ফেলবো, সেই চিন্তা করে আজকে পেঁয়াজ টেয়াজ ছাড়া শুধু সয়াবিন আর ভাতই করতে পেরেছি। আর কিচ্ছু রান্নাবান্না করিনি। আর করবো কি, আমার ঘরে বাজার হাট কিচ্ছু নেই। ওকে স্কুলে দিয়ে যে বাজারে যাই, সেখানে যাওয়ারও সময় পাইনি, কারণ আজকে আবার কর্তামশাই একটু কাজের চাপ ছিল, তো ওরও একটু তাড়াহুড়ো ছিল। তো বললাম থাক, যেতে হবে না, ঘরে যা আছে তাই দিয়ে কোনো রকমে একটা বেলা চালিয়ে নেব। কারণ মেয়ে তো দুপুরবেলা মানে কখন আসবে তার ঠিক ঠিকানা নেই, আর ওকে যে পরিমাণে খাবার দিয়েছি ও মানে কতটা খাবে তাও জানি না। আর খেলে খেলেও, না হলে ওখান থেকে বাড়ি খানিকটাও ফিরিয়ে আনবেই, কেন খানিকটা রাইস করে দিয়েছিলাম, খানিকটা চাউমিন করে দিয়েছিলাম, তো বাড়িতে ফিরিয়ে আনবে, ওই দিয়ে ওর হয়ে যাবে। তো সেই চিন্তা করে মানে ভাবলাম চলো শুধু সয়াবিনটাই করে ফেলি, তাহলে তাড়াহুড়ো করে হয়ে যাবে। তো এখানে যে কড়াইতে চাউমিনটা ছিল সেটাই নামিয়ে রাখলাম, কারণ কড়াইটা একটু ভিজিয়ে রাখতে হবে, নিচ দিয়ে বেশ লেগে গেছিলো। আসলে অনেকটা চাউমিন করেছি, তো তো একটু লেগে লেগে গেছিলো আর কি, কারণ কত আর তেল দিয়ে করা যায়, তাই না? তো এখানে সয়াবিন করব বলে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু ফোড়ন দিয়ে দিলাম, একটু গরম মশলাও ছিল, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে এর মধ্যে একটু আদা বাটা দিয়েছি, আর যে বেসিক মশলা যেগুলো আমরা সাধারণত সমস্ত রান্নাবান্নায় ইউজ করি, সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে সয়াবিন তো আগের থেকে সিদ্ধই করে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি। ব্যাস, সিম্পল সয়াবিন আমার রেডি হয়ে গেছে। তো আলুটা কষতে দিয়ে ভাবলাম চলো এই দিকের কাজগুলো করে নিই। এবারে যে ডিমগুলো নিয়ে এসছে, এত নোংরা এত নোংরা, মানে তোমাদেরকে কি বলবো, হাত দিয়ে এরকমভাবে ডলে পরিষ্কার করা যাচ্ছে না, তাকে রীতিমতো স্কচ ব্রাইট দিয়ে ডলে মুছে আমাকে তার নোংরা পরিষ্কার করতে হচ্ছে। কারণ এই ডিমগুলো তো ধুয়ে আমি ফ্রিজে রাখবো না, আর ওই নোংরা অবস্থায় ফ্রিজে কী করে রাখি বলো? তো সেই জন্য রীতিমতো স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ডলে ডলে আমাকে পরিষ্কার করে মানে সাদা ধবধবে বানাতে হয়েছে, তা না হলে মানে প্রচুর নোংরা ছিল। তো এই কাজটাও করে নিলাম। তোমরা কারা কারা এরকম স্কচ ব্রাইট দিয়ে ডিম ধোও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ডিমগুলো ধুতে ধুতে ওইদিকে দেখো আমার আলুটাও কষানো হয়ে গেছে। তো এবার সয়াবিনটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো।
একা হাতে এইভাবে রান্নাবান্না ঘরের সমস্ত কাজকর্ম এক মনে করতে থাকি তো বিশ্বাস করবে না, মাঝে মাঝেই তরকারি হয়তো নিস্তে এরকম কম বেশি একটু লেগে যায়। কি করব, হয়তো এটা বসিয়ে দিয়ে অন্য ঘরে অন্য কোনো কাজ করছি, সেই কাজটা করতে করতে তার খেয়ালেই মগ্ন হয়ে গেলাম যে এইদিকে যে আমার কড়াই চাপানো আছে সেইটার কথাই আমি ভুলে যাই। মানে আমার সাথে তো এটা প্রায়ই হয়, কিছু করার নেই, কি করব। তো যাই হোক, এরকম আমার মনে হয় অনেকের সাথেই হয়, কারণ এখন কিন্তু আমরা প্রত্যেকেই যার যার সংসারে মোটামুটি একাই বিরাজ করি, তাই না? দিনটা তোমাদের তো আগেই বললাম শনিবার দিন ছিল। তো দিনের শুরুটা যতটা আনন্দ নিয়ে হয়েছিল না, শেষটা ততটাই মন্দভাবে হয়েছিল। মন্দটা তোমাদের মধ্যে আর নাই বা আনলাম, বারবারই বলি মন্দ প্রত্যেকের জীবনেই আছে। তো সেই মন্দটা নিয়ে আর কী ঘেঁটাবো বলো তো? ভালোটা তুলে ধরাই আমার মনে হয় সবথেকে ভালো, কারণ মানুষকে যতটা পারবে আনন্দ খুশি দিয়ে ভরিয়ে দিলেই মনে হয় সেটা প্রত্যেকের জন্যই ভালো। আর ওই যে খারাপ স্মৃতিগুলো যত মানে মুছে ফেলা যায় তত নিজের জন্য, শরীরের জন্য, মানে পরিবেশের জন্য, সব কিছুর জন্যই ভালো। তো সেই রকমই আর কি। তবে হ্যাঁ, একটা কথা বলতে চাই, জীবনে কোনোদিনও নতুন জিনিস আসলে পুরনোকে যে ত্যাগ করতে হয়, পুরনোর মায়া যে ভুলতে হয়, এটা কোনো দিনের জন্যই নয়। কথাই তো আছে, পুরনো চাল ভাতে বাড়ে। তো পুরনো যে জিনিস, পুরনো জিনিসের যে জায়গা, সেটা কিন্তু নিরন্তর একই জায়গাতেই থেকে যায়। হ্যাঁ, সময়ের সাথে চলতে চলতে আমাদেরকে নতুনকেও পাশে নিয়ে চলতে হয়, কারণ সময়, পরিবেশ, পারিপার্শ্বিক পরিস্থিতি সব কিছুর জন্য নতুনের হাত আমাদেরকে ধরতেই হয়। তার জন্য এমন নয় যে পুরনোকে পেছনে ফেলে কিংবা তাকে মাটির তলায় চাপা দিয়ে আমাদেরকে নতুনভাবে উঁচুতে উঠতে হয়। তো যাই হোক, ওইদিকে ঘড়িটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, 1টার বেশি বেজে গেছে, ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চললাম স্নান করতে, কারণ স্নানটা সেরে আজকে আমাকে পুজোটাও দিতে হবে। ওই যে কর্তামশাই আজকে কাজে গেছে, তার কাজের প্রচুর চাপ পড়েছে। তো এই যে স্নান টান সেরে চলে এসেছি গোপুসোনাকে স্নান করতে। জলে একটু ফুল তুলসী পাতা দিয়ে নিলাম, দিয়ে গোপুসোনার স্নানটা করিয়ে দিলাম। আজকে আর ডিটেলসে তোমাদের সাথে সেভাবে পুজোর কোনো কিছু দেখালাম না, কারণ প্রায় দিনই তো তোমাদেরকে দেখাই গোপুসোনার স্নান, জামাকাপড় পরানো, সাজুগুজু সবটাই কিন্তু আমি মাঝে সাঝেই দেখাতে থাকি। তো আজকে খানিকটা স্কিপ করেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এই জামাটা আমার যে এত পছন্দের, আর গোপুসোনাকে পরলে এত ভালো লাগে, এত ভালো লাগে, তোমাদেরকে কি বলবো। আমার তো মনে হয় সত্যি একটা কিউটসা বাচ্চা, মনে হয় ওকে ধরে একটু হামু খেয়ে নিই, এত ভালো লাগে আমার এই জামাটা। ওকে পরাতেও ভীষণ ভালো লাগে। তো এটার জন্য আমি আমার মাসিকেই ধন্যবাদ দেবো, কারণ জামাটা আমি কোনো দোকান থেকে কিনিনি, আমার মাসি এটা বানিয়ে দিয়েছিল। এরকম আরও 2-4টে আছে, পরাবো, সময় বিশেষে পরাবো, দেখবে যে ডিজাইনটা মানে এত ভালো লাগে জিনিসটা। তো এই যে পুজো দেওয়া আমাদের কমপ্লিট, কারণ এখন যেহেতু বাইরে থেকে ফুল আনতে হচ্ছে, তো ফুলের পরিমাণটা সেই জন্য কম কমই আছে। তো যতটুকু যা ফুল ছিল তাই দিয়েই সবাইকে ভাগ বটরা করে পুজো দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো ওনাদের জামা কাপড় ধুয়ে টুয়ে সব মেলে দিয়েছি। আর এই হচ্ছে সময়, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমি একটু ক্লান্ত, বিধ্বস্ত লাগছে। তো সে যাই হোক, সত্যি আস্তে আস্তে যত রাত বাড়ছিল শরীরটা খুবই খারাপ হয়ে উঠছিল। তো বাধ্য হয়ে কর্তামশাইকেই হালটা ধরতে হলো। রাতের বেলা আর আমার ওঠারই ক্ষমতা ছিল না, যেমন মানসিক তেমন শারীরিক সব দিক দিয়েই জানি একদম ভেঙে পড়েছিলাম। তো লাস্টে কর্তামশাই উঠে এই রুটি টুটিগুলো করলো, কারণ আমি বিধ্বস্ত হয়ে পড়লে তো হবে না, আমার মেয়েটাকে তো দেখতে হবে। তো সেই জন্য কর্তামশাই সেই হালটা ধরে এই যে রুটিটা করলো, সয়াবিনটা তো করাই ছিল। তো এই কারণেই বলি যে একটা সংসার চালাতে গেলে একটা পুরুষ মানুষকে কিছু কিছু জানতে হয়, তা না হলে সেই সংসারে যে বাচ্চাটি থাকে সে সাফার করে। তো আজকে যেহেতু আমার কর্তামশাই জিনিসটা জানে, তো সেই জন্য আমার মেয়েকে কিন্তু এই জায়গাটা সাফার করতে হলো না। তো আজকের পর্ব কিন্তু এখানেই শেষ করলাম।